আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটি তথ্য দেব। দেখেন, আমার ঘেরের প্রত্যেক বাজারে সপ্তাহে 4টি বাজার, এরকম 4 বাজারে এবং প্রত্যেক দিন এরকম প্রত্যেক বাজারে এরকম সবজি আমার বাজারে নিয়ে যাই। বাজারে দেখেন, প্রত্যেক বাজারে 4,000 5,000 বাজারে সবজির বাজার তো ঠিক নেই, এভাবে আসে। দেখেন, আপনাদেরকে এই জন্য ভিডিওটি দেখাচ্ছি, আপনারাও যদি এভাবে ঘেরের ভেরিতে এভাবে সবজির আবাদ করেন, তাহলে আপনারাও এভাবে প্রত্যেক বাজারে আপনার নিয়ে যেতে পারবেন, টাকা আয় করতে পারবেন। এই আয় করার সিস্টেমগুলি আপনাদেরকে আমি আজকে দেখাবো। আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন। দেখেন, কুল অথবা পেঁপে এর সাথে সাথী ফসল করে যারা বছরে লক্ষ টাকা ইনকাম করতে চান, তারা আমার এই ভিডিওটি দেখুন। আপনাদেরকে কিভাবে করতে হয়, কিভাবে মাটি চাষ দিতে হয়, কিভাবে সার দিতে হয়, কিভাবে ঔষধ দিতে হয়, কোনটার পর কোনটা লাগাতে হয়, আমি এই তথ্যগুলো আপনাদের দিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। দেখেন, আমি বৈশাখ মাসের শুরুতে ট্রাক্টর দিয়ে মাটি সুন্দর করে চাষ দিয়ে নিছি। এরপর মাটি শোধন করার প্রয়োজন আছে। ট্রাইকোডার্মা ও ডলোচুন দিয়ে আপনারা মাটিটি শোধন করে নেবেন। এরপর পানি দিয়ে দেবেন। এর কিছুদিন পরে আপনার জৈব সার টিএসপি, পটাশ, জিপসাম দিয়ে জিঙ্ক, দস্তা, বোরন, সালফার, ম্যাগনেসিয়াম সালফার, ছত্রাকনাশক, সরিষার খোল দিয়ে বেড তৈরি করে আপনারা পানি দিয়ে দেবেন। পানি দেওয়ার একদিন পরেই আপনারা এইভাবে মালচিং দিয়ে, দেখেন, এক রোল মালচিং এর দাম আপনার 400 মিটার আছে, 500 মিটার আছে, 6,025 মাইক্রোমের 6,000 টাকা আপনারা কিনতে পাবেন। এই মালচিং দিলে আপনাদের উপকার আছে অনেক। আপনাদের আগাছা হবে না, পোকামাকড় কম লাগবে এবং আপনার পানি দেওয়া লাগবে না, মাটির ক্ষয় হবে না। আপনার ওই যাবতীয় খাবার একবার দিয়ে দিয়েছেন, আর ফল হারভেস্ট 4-5 বার হারভেস্ট করার পর আপনার সামান্য আবার কিছু সরিষার খোল, টিএসপি, জিপসাম, এমওপি, এই সারগুলো দিলে আবার দেখা যায় আপনার আরো 1 মাস আপনি আবার ফল পেতে থাকবেন। দেখেন, আপনার আমি বৈশাখের শুরুতেই ট্রাক্টর দিয়ে সুন্দর করে চাষ দিয়ে নিছি। এরপর আপনার মালচিং দেওয়ার পর 1 মাস কি 15 দিন, আপনি কমের পক্ষে 15 দিন রেখে দিবেন। 15 দিন রাখার পরে আপনার টেরেতে মালচিং, এই দেখেন টেরে, এই দেখেন সিডলিং টেরে, এভাবে টেরে কিনতে পাওয়া যায় 120 টাকা, ভালোগুলো 120 টাকা এই কিনতে পাওয়া। সিডলিং টেরেতে এই দেখেন বস্তা করে আপনি কোকোপিট কিনে আনবেন। এই কোকোপিট দিয়ে চারা করবেন। আপনি ভালো কোম্পানির বীজ কিনবেন, যেন আপনি যদি বর্ষা মৌসুমে এই চাষ করেন, সামনে হয়তো বর্ষা মৌসুমই থাকবে, এই বৃষ্টির মৌসুমে থাকলে আপনি বৃষ্টির মৌসুমের জাত আছে, ভালো কোম্পানির ইউনাইটেড কোম্পানি আছে, মেটাল সিড আছে, লাল তীর আছে, এসিআই আছে, এয়ার মালিক সিডের আছে, এসআর কোম্পানির আছে, এরকম ভালো ভালো কিছু কোম্পানি আছে। হাইব্রিড বিসি আপনারা এভাবে কিনে এনে এই টেরেতে চারা বিসি লাগিয়ে আপনার চারা করতে পারেন, অথবা নির্ভরযোগ্য স্থান থেকে আপনারা কিনে আনতে পারেন চারা। দেখেন, এখানে এই বেগুন আমি চৈত্র মাসের শেষের দিকে বা বৈশাখের 10 এরকম হবে, আমি এই বেগুন লাগিয়েছি এবং এই সাথী ফসল উস্তে লাগিয়েছি। আপনি শশাও লাগাইতে পারেন, করলা লাগাইতে পারেন। কিন্তু এখানে আপনার যে গাছগুলো আপনার অনেক দূর লতা যায়, এই গাছগুলো লাগাবেন, এই শিকারও অনেক দূর যায়, তাইলে আপনি বড়ই গাছের ক্ষতি হবে। 3 পদ লাগাবেন, শশা, করলা অথবা উস্তে, 3 পদের 1 পাতা আপনার সাথী ফসল ছালনাই করবেন। আর আপনার বেগুন করতে পারেন, টমেটো করতে পারেন, এভাবে আপনারা করবেন, তাইলে আপনারা একটা ভালো অ্যামাউন্ট পাবেন। দেখেন, এখানে প্রথম বছর আপনার যদি মাটি কেটে
মাটি কেটে 10 হাত অথবা 16 হাত চওড়া ভেরি বাঁধেন, তাহলে দেখেন আপনারা 16 হাত চওড়া যদি ভেরি বাঁধেন, তাহলে আপনারা 4 হাত দেখেন ছালনা পুষ্কুণ্ডিতে বা নালা কেটে এভাবে 4 হাত যাবে। এই কুল গাছ থেকে আপনার এই কিনারা পর্যন্ত 4 হাত, এরপরে আবার 4 হাত পর আপনি আবার বেগুন লাগাবেন, আবার 4 হাত পর আবার কুল লাগাবেন, এরপর আবার 3 হাত পরে আপনি টমেটো লাগাবেন। দেখেন এই টমেটোর পরে আপনার ওই সাইডে আবার 2 হাত থাকবে। এভাবে যদি পরিকল্পনা অনুযায়ী কাজ করেন, তাহলে আপনার একটু জায়গা নষ্ট হবে না। দেখেন এর একটি বেগুন গাছ থেকে আমি বছরে দেখেন আমি অলরেডি 4 থেকে 5 কেজি এর একটা বেগুন গাছ থেকে বেগুন পেয়েছি। আজকে বেগুন পেয়েছি। দেখেন 1 কেজি বেগুনের দাম 70 টাকা, 80 টাকা। আমি পাইকারি ভাগাড়ে বিক্রি করি 60 টাকা, 65 টাকা, 55 টাকা। 55 টাকার নিচে আমি একদিনে এখন পর্যন্ত বিক্রি করিনি। দেখেন আমার অলরেডি 2 মাস এর বেশি হারভেস্ট করা হয়ে গেছে। 2 থেকে 3 মাস আমি হারভেস্ট করা, এখন আমার গাছের দেন গাছের কালার দেখেন। দেখেন এই বেগুন, এভাবে বেগুন আমার আছে। এবং উস্তা খুব সুন্দর ফলন উস্তা। দেখেন এই এক একটা গাছ থেকে আমার 10 থেকে কমের পক্ষে 10 কেজি আমি বেগুন অলরেডি পেয়ে গেছি। দেখেন এর একটা গাছ থেকে 500 টাকার বেগুন বিক্রি করার কোনো ব্যাপার না। এর একটা উস্তা গাছ থেকে 200-300 টাকা বিক্রি করছি। দেখেন এই উস্তা বেগুন যাওয়ার পরে দেখেন আমার আবার টমেটো চলে আসবে। এরকম একটার পর একটা আমার এখানে সারা বছর আমার আয় আসতে থাকবে। দেখেন উস্তা শেষ হয়ে যাওয়ার পর আমি এরপরে এখানে আবার আমার মিনি ট্রাক্টর আছে, মিনি ট্রাক্টর দিয়ে সাইড দিয়ে চাষ দিয়ে আবার অন্য আরেকটা কৃষি লাগিয়ে দেবে। আবার এখানে আর জায়গা ফাঁকা থাকবে না। দেখেন প্রথম বছর আপনার একটু খরচ বেশি হবে। বেশি হবে মানে আপনার মাটি কাটতে দেখেন 50,000 টাকা লাগবে মাটি কাটায়, এরপরে চাষ দিতে, এই মালচিং কিনতে, জৈব সার কিনতে, রাসায়নিক সার কিনতে, নৌকা কিনতে, মোটর কিনতে, এভাবে সব মিলিয়ে আমার হিসাব আছে। দেখেন 10 বছরের অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, আপনারা যদি করেন তাইলে দেখেন সর্বোচ্চ 1 বিঘা জায়গায় যদি আপনারা এই সিস্টেমটা করেন, তোমার সর্বোচ্চ প্রথম বছরে 2.5 লক্ষ টাকা খরচ হবে। 2.5 লক্ষ টাকা। আপনি দেখেন এর একটা কুল গাছ থেকে আপনি প্রথম বছরে 2000 টাকার কুল বিক্রি করতে পারবেন। একেবারে 30 কেজি 20 থেকে 30 কেজি কুল আসবে, 100 টাকার নিচে আসবে না। এগুলো ভারত সুন্দরী কুল, এগুলো আগাম একেবারে অগ্রানের 15ই আপনি কুল হারভেস্ট করতে পারবেন। অগ্রানের 15ই আপনি 100 টাকার উপরে পার কেজি কুল আপনি বিক্রি করতে পারবেন। খুচরো বেচলে আপনি আরো বেচতে পারবেন, পাইকারি বেচলে আপনি 100 টাকার উপরে বিক্রি করতে পারবেন। দেখেন এত আগাম আর অন্য কোনো কুল আসে না। আপনার ভালো জাত বুঝে লাগাইতে হবে, জানতে হবে মানুষ, তাইলে আপনি লাভ করতে পারবেন। দেখেন এভাবে মালচিং দিয়ে দেবেন যাতে মাটির ক্ষয় না হয় এবং কোনো আপনার খাবারের ঘাটতি হবে না, এবং মাটিতে সবসময় জো থাকবে, এবং একটু খাবারও না, সম্পূর্ণ খাবারটা আপনার গাছে পাবে। যেন আগাছা যদি আপনি মুক্ত রাখতে পারেন, তাইলে আপনার কৃষি ইনশাল্লাহ হবে, আর পোকামাকড় আপনার কম হবে। আপনার মালচিং খরচ এর চাইতে যদি আপনি মালচিংটা দেন, তাহলে ওই খরচগুলো আরো বেশি হবে। আপনার সব মিলিয়ে এবং মাছ, কুল, এই সাথী ফসল সব মিলিয়ে আমার প্রথম বছরে আপনার 4 থেকে 5 লক্ষ টাকা আয় হবে। আপনি 2.5 লক্ষ টাকা খরচ করলেও আপনার নিজের মজুরি যাওয়ার পর আপনার 1 লক্ষ টাকা ইনশাল্লাহ আয় থাকবে। কিন্তু প্রথম বছর আপনার শুরুতে আপনার 1.5 লক্ষ টাকা নিয়ে নামতে হবে, কারণ আপনি প্রথম কৃষি পাবেন, ফসল পাবেন কমের পক্ষে 2 মাস থেকে 2.5 মাস পর আপনি বিক্রি করার সাথী ফসল থেকে পাবেন। তারপরে আপনার এই কুলের খরচ, জাল কেনা খরচ, এগুলো আপনার এই সাথী ফসল থেকে আসবে, সংসারের খরচ আপনার প্রথম ক্যাশ লাগবে আপনার 1 থেকে 1.5 লক্ষ টাকা। যদি ক্যাশ নিয়ে আপনি শুরু করতে পারেন, আপনার যদি নিজের জমি থাকে, তাইলে আপনি ইনশাল্লাহ এর থেকে কিছু করতে পারবেন। দেখেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, যদি মনে করেন না এই ভিডিওটি দেখে কিছু জানতে পারছেন বা শিখতে পারছেন, দেশের কোনো কাজে লাগবে বা মানুষ উদ্বুদ্ধ হবে, দেশ গড়ার কাজে লাগবে, তাহলে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আমার 10 বছর অভিজ্ঞতা থেকে বলছি, আপনাদের এরকম ধারাবাহিকভাবে ভিডিও দিতে থাকবো। আপনারা এবার পরিকল্পিত অনুযায়ী কৃষিকাজ করবেন, তাহলে লাভবান হইতে পারবেন। আসসালামু আলাইকুম।